জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাব সেখানে। ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য, ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত নীতি বিধানগুলো ছিল। এই যে তিনি বলতেন ধর্ম কর্ম সমাজতন্ত্র। আরেকটি কথা বলতেন, মাওলানা ভাই খুব ভালো জানেন, তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে মৌলানা ভাসানীর সঙ্গে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি, তাই না? একেবারে কাছের মানুষ ছিলেন। এই মানুষটিকে যত দেখাতে যেত, যত কাছে যাওয়া যেত, ততই অভিভূত বিস্মিত হতো যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য নিয়োগ করতে পারে। মাফ করবেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আপনারা শুনেছেন ইতিমধ্যেই, তিনটে জেনারেশন, আমাদের ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটি সময় তিনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন প্রচন্ড দাপটের সঙ্গে তার অস্তিত্ব প্রমাণ করেছেন। আমার এখনো মনে আছে 69-এর সেই গণপ্রত্যানের ঠিক আগে আগে যেটা মামুন ভাই বললেন যে কিভাবে শুরু হলো সেই হরতালের মধ্যে দিয়ে, তারপরে শেষের দিকে যখন 69 গণঅভ্যুত্থান চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে, মানুষ আন্দোলন, সেই সময় আমাদের পল্টন ময়দানে একটা জনসভা হচ্ছিল, আপনি বলছিলেন কি মনে নেই, সেখানে হঠাৎ করে পুলিশের গুলিবিদ্ধ একটি লাশ আসলো। সেই লাশটি তুলে দেখে তিনি বললেন, আর কোনো কথা নয়, ভায়োলেন্স, 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 তিনটা শব্দ উচ্চারণ করেছিলেন এবং সমস্ত ঢাকা শহর সহ সারা দেশে আগুন তুলে উঠেছিল। এবং মৌলানা ভাসানী জানতেন যে কি করে জনগণের যে ক্রোধ তাকে কিভাবে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। তারপরে কয়েকদিন পরে টাইম ম্যাগাজিনে লেখা হলো দ্য প্রফিট অফ ভায়োলেন্স। এইভাবে সারা বিশ্বে কিন্তু তার একটা প্রভাব ছড়িয়ে পড়েছিল তার রাজনীতিতে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বহু আগে, সেটা আপনারা শুনেছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দেশকে, রাষ্ট্রকে একটা সত্যিকার অর্থেই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন, সেটা তিনি দেখে যেতে পারেননি। আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে তিনি সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তোবা এই দেশের ভাগ্যে পরিবর্তন আনতে পারে। সেই নেতাও বেশি দিন থেকেনি, মাত্র 3 বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা হারিয়েছি। বন্ধুগণ, আমরা যারা বিএনপি করি, আমাদের একটা দায় আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব। সরাসরি ছিলাম সেখানে।